নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটা পরির সাথে চাহিদা পূরণের জন্য অথবা শারীরিক সম্পর্ক রাখার জন্য অথবা নিজের বন্ধুত্ব হিসাবে তাকে হাজির করে আপনার সাথে রাখার জন্য আজকে আমি আপনাদেরকে আমল দেব এবং মন্ত্র দেব। যে মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার পরির সাথে বন্ধুত্ব কইরা নিজে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন, চাহিদায় মেটানো যাব। কিন্তু এগুলা না করাই ভালো। এগুলা করলে কিন্তু আপনার আমল নষ্ট হয়। অবশ্যই যারা এগুলা খুঁজেন আমল, তারা করেন, সমস্যা নেই। আর যারা এগুলা নিয়ে কাজ করেন না, এগুলার বিষয়ে জানেন না, তারা আল্লাহর রাস্তায় কাজ করেন না। আর যারা রুহানি শক্তি অথবা বাতিনি শক্তির আমল করেন না, আমল করে নিবেন, অথবা আমার কাছ থেকে রুহানি শক্তির আংটি সংগ্রহ করে নিবেন। স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। সবচেয়ে ভালো ইমোতে নক করে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পাওয়া যাবেন, আংটি দিয়ে হাজির করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন দিন করবেন, তা আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে তুলে ধরতেছি। ওই মতো করবেন, ইনশাল্লাহ দেখবেন যদি আল্লাহ পাক চায়, রহম করে, দয়া করে 100% হবে, এতে কোনো সন্দেহ নেই। কিভাবে করবেন? আগে অবশ্যই আমল মুখস্থ করতে হবে। যে মন্ত্র আছে মন্ত্রটা মুখস্থ করতে হবে। মন্ত্রটি মুখস্থ না করলে কিন্তু কাজ হবে না। আর নিরামিষ খাইতে হবে। নিরামিষ খাইতে বলতে আপনি জালালি জামেলি পরহেজ করবেন। এর ভিতরে যা যা পড়ে সবকিছু করতে হবে। এই একটা আমল করবেন কোন একটা নির্জন জায়গার মধ্যে, নিরালয় একটা রুমের ভিতরে। আপনি প্রথম অবস্থায় একটা কাপড় বিছাইয়া দিবেন, 5টা আগরবাতি জ্বালায় দিবেন, ভালো মানের আতর লাগাবেন শরীরের মধ্যে। আবার অনেকে মনে করেন না যে এটা দিয়ে আপনি দুরূদ শরীফ পড়ে আমল শুরু করবেন, তা কিন্তু হবে না। দুরূদ শরীফ কিছুই পড়তে হবে না, এমনি আপনি কাজ করবেন, এমনি হব। মন্ত্রটা মুখস্থ করেছেন রাত্রে 12টার সময়, শনিবারে অথবা মঙ্গলবারে দিবাগত রাতে, রাত 12টার পরে 5 মিনিটের মধ্যে বসবেন। রাত 12টা 5 মিনিটে বসে উলঙ্গ হয়ে, আর এটা ছেলেরা পারবেন, মেয়েদের সম্ভব না, মেয়েদেরা পারবেন না, শুধু ছেলেদের জন্য। উলঙ্গ হয়ে পূর্ব দিকে বসে মন্ত্রটি জপ করতে থাকবেন। 3000 বার জপ করলে আপনার সম্মুখে হাজির হবে। এবার হাজির হওয়ার পরে আপনি তাকে শর্ত দিবেন, আপনারইও শর্ত দিব। আপনি ইবলিশের কসম দিবেন, সে বস থাকবে। কিভাবে? দ্বিতীয়বার ডাকবেন, নিশানা নেবেন, ওই মতো তারে ডাকলে ওই আপনার সামনে আসে হাজির হইব। কিন্তু এগুলা না করাই ভালো। বন্ধুত্ব করে রাখবেন, কোনো খারাপ কিছু করবেন না। খারাপ কিছু করলে আপনি দায়ী হবেন, আপনি গুনাহগার হবেন। আমি দেওয়ার আছে দিছি। আর যারা কাজ করায় নেবেন, দেশ এবং দেশের বাহির থেকে আংটি নেবেন, তারা আমার সাথে যোগাযোগ করে কাজ করে নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।